আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওর থেকে আপনারা আকাশ টিভি সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন। কিভাবে সেটআপ দিতে হয়, কিভাবে সংযোগ দিতে হয়, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আজ এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখি, কেননা আপনারও নিজের প্রয়োজনে এই আকাশ টিভি সেটআপ দিতে হতে পারে, তাই শিখে নিন। অবশ্যই সবার জন্যই এই ভিডিওটি তৈরি করা, যাতে করে মিনিমাম আকাশ টিভি সম্বন্ধে সবারই কম বেশি ধারণা থাকে। তাই চলুন মূল ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ টিভি কিভাবে সেটআপ দিতে হয় সেই বিষয়ে। যদিও ভিডিওটি একটি লম্বা হবে, কেননা এর অনেক প্রসেস আছে। এখন যে প্রসেসগুলো দেখছেন, এটা শুধু আকাশ টিভির যে অ্যান্টিনাটা আছে সেই অ্যান্টিনাটা আমরা সেটআপ করছি। এখন কিভাবে সেটআপ করবেন, কিভাবে একটি পার্ট আর একটি পার্টের সঙ্গে সংযুক্ত করবেন, তো সব কিছু মিলেই থাকছে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও এই যদিও এই অ্যান্টিনাটি লাগাতে অনেক সময় লেগে গেছে, তারপরেও কিন্তু এই ভিডিওটি আমরা তৈরি করছি। বন্ধুরা, আমার একজন পরিচিত ভাই, যেহেতু সে আকাশ টিভির এই প্রকল্পের সঙ্গে কাজ করে, তো তার সুবাদেই এই আকাশ টিভির ভিডিও করতে আসা। মূলত আপনারা যারা দেখছেন এই মুহূর্তে যে এই আকাশ টিভি সেটআপ দিচ্ছেন, ইনি একজন কোম্পানির টেকনিশিয়ান। তো আমার আসলে নিজেরও একটি জানার প্রয়োজন ছিল, তাই মূলত এই ভিডিওটি করতে আসা। তো দেখছেন আপনারা যে কিভাবে এই আকাশ টিভি সেটআপ করতে হয়। এখানে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করছি সবার জানার জন্য। কিভাবে সেটআপ করবেন, নিজেদের কাজ করবেন, কিংবা টেকনিশিয়ান কিভাবে কাজ করে, সব বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। বন্ধুরা, আমরা এখন সেটআপ দিচ্ছি কিভাবে অ্যান্টিনাটা, অর্থাৎ এই ঢাকনাটা কিভাবে সেটআপ দেবেন, তবে কোন অ্যাঙ্গেলে সেটআপ দিলে আপনার পুরো ফুল নেটওয়ার্ক পাবেন, সব কিছু আমরা দেখাবো। আর এখন এই সেটআপটি শেষ হলে তারপর আমরা দেখব কিভাবে মিটার দিয়ে এই আকাশ টিভির নেটওয়ার্ক অর্থাৎ সিগন্যালটি কাজ করবে। আর তখনই কিন্তু আমরা সরাসরি টেকনিশিয়ান কিভাবে এই কাজগুলো অর্থাৎ নেটওয়ার্ক সেটআপগুলো, চার্জিংগুলো, এগুলো সঠিকভাবে দিতে হয়, সেই বিষয়গুলো আমরা টেকনিশিয়ানের কাছ থেকে শুনব। তো বন্ধুরা, আর এখন থেকে আপনারা ভিডিও দেখুন, আর ইনশাল্লাহ আমরা টেকনিশিয়ানের কাছ থেকে সরাসরি জানতে পারবো যে কিভাবে এর নেটওয়ার্কটা কিভাবে সেটআপ দিতে হয়। আসলে আমরা আপনাদেরকে বলবো একটা কথা, যে আকাশ টিভি কিন্তু যে কোনো দিকে দিলে হয় না। এর নির্দিষ্ট একটা নেটওয়ার্ক আছে, নির্দিষ্ট একটা সাইড আছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে কোন অবস্থানে এই আকাশ টিভি সেটআপ করতে হবে, সব কিছুই কিন্তু এগুলো একটা নির্দিষ্ট ধারাবাহিকতার পর চলে। বিশেষ করে আপনারা জানেন যে এটা অন্য ডিশ অ্যান্টিনার মতো না। এটা নির্দিষ্ট একটা সীমারেখা আছে, অর্থাৎ যে নির্দিষ্ট একটা দিক আছে, সেই নির্দিষ্ট দিক থেকে এর নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, আপনারা দেখেন, আর ইনশাল্লাহ কিভাবে এই নেটওয়ার্কটা অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ আমরা সার্চিং করি, এখানেও একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে। তো সব কিছুই এই ভিডিওতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আরেকটি কথা বলবো, যারা আকাশ টিভি ব্যবহার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আকাশ টিভি সম্বন্ধে
ধারণাই নাই। তো তাদের জন্য ছোট্ট করে, আসলে আমি বেশি একটা এই বিষয়ে জানি না, তবে এই ভিডিও করতে আসার সময় থেকে এখন পর্যন্ত যতটুকু জানছি সঠিক হতে পারে, কিছু সঠিক হতে পারে, কিছু ভুল হতে পারে। আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মূলত এই আকাশ টিভি হচ্ছে একটা কি বলে, মোবাইলের রিচার্জের মতো একটা নেটওয়ার্ক টিভি, অর্থাৎ স্যাটেলাইট লাইন সংযোগ। তো এই আকাশ টিভি আমাদের একবার কিনতে হয়, এই অর্থাৎ ঢাকনা নেই, অ্যান্টিনাটা কিনতে হয়, আর এর সঙ্গে একটা সেট আপ বক্স আছে, সেই সেট আপ বক্সও কিনতে হবে। অ্যাভারেজে হয়তোবা 4000, অর্থাৎ আমি যে মূল প্রাইসটা বলছি সেটা একটু কম হতে পারে, একটু বেশিও হতে পারে, অর্থাৎ 4000, 4500 এরকম। তবে 250 টাকা সম্ভবত রিচার্জ করতে হয় প্রত্যেক মাসে। আপনার রিচার্জ শেষ হলে আবার নতুন করে রিচার্জ করতে হবে। এখানে বিলিং ঝামেলা নাই, তারের কোনো ঝামেলা নেই, অর্থাৎ অ্যান্টিনা থেকে আগে আমাদের যে অ্যান্টিনাগুলো ছিল টিভির অ্যান্টিনা, সেই অ্যান্টিনারই মতো একই রকম। এই যে আমাদের হাদি ভাই আসলে মূলত এই কোম্পানিতে এই প্রোডাক্টটা সেল দেয় আমাদের হাদি ভাই। আপনারা যারা আছেন তো তারা যারা চেনেন তারা হয়তো হাদি ভাইকে চিনবেন, আর যারা হাদি ভাইকে দেখেননি এখনো তারা হাদি ভাইকে দেখে নেবেন। অনেক ভালো একটা মানুষ, খুব ফ্রিলি। তো যাই হোক, এখন এই বিষয়ে আর কি বলবো। তো একটি কথা বলবো যে আমাদের হাদি ভাই এই কোম্পানিতে চাকরি করে। তো হাদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্টে জানাবেন। আর এই আকাশ টিভি মূলত রিভিউ না, এটা জাস্ট আমি একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করছি। এটি সবাই কম বেশি ধারণা প্রয়োজন বলে মনে করি, যে অনেকেই জানে না আকাশ টিভি সম্বন্ধে। তো যাই হোক, একটা সেট আপ বক্স আর এই অ্যান্টিনা মোট 4000, 4500 হয়তো বাস কম বেশি হতে পারে, তো কাছাকাছি। আর 250 টাকা মনে হয় সর্বনিম্ন 250 টাকা হয়তোবা এই রিচার্জ। তো 150 চ্যানেল, 80 চ্যানেল, হয়তো 150 চ্যানেল, 120 চ্যানেল এরকম। যাই হোক, আপনারা যারা কাছাকাছি আছেন হয়তো গুগলে সার্চ দিয়ে জানতে পারবেন যে আকাশ টিভির কতটা চ্যানেল, কত প্রাইস, কি দেখি এই বিষয়ে আমি সঠিকভাবে জানি না। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা মূল ভিডিওতে যাই। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। কিছুক্ষণ পর আমরা সরাসরি এই টেকনিশিয়ানের সঙ্গে কিভাবে এটি নেটওয়ার্ক সেট আপ দিতে হয় সব কিছু বিস্তারিত দেখব। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সাথীর সাথে একমাত্র একটু লাগাই দেন না, একটু লাগাই দিয়ে আমরা কাজ করব হচ্ছে আগে সেটিং করে নিতে হবে। সেটিং করা আছে, এখন সিগন্যাল স্ক্যান দিলে আপনার একটু একটু ঘুরে দেন তো, এদিকে। হ্যাঁ, ব্যাস এইবার এই ঠিক আছে, এই অবস্থা। এখানে 7টা ট্রান্সপন্ডার আছে আপনার। প্রথমে যে কোনো একটা আপনি বা এটা আমি প্রথমে যেটা সিগন্যাল ধরার পরে লাইন ডিশ পুরো সেটিং করার পরে এখানে আমি চেক দিব যে আমার সিগন্যাল ধরা ঠিক আছে কিনা, সবকটা সিগন্যাল পাচ্ছে কিনা। অনেক সময় আছে এটা সিগন্যাল পায় না, দেখা গেলে এটা কম আসে সিগন্যাল। এখানে কিন্তু 50 ওভার আছে। আচ্ছা যদি না আসে ওই যে এলএনবিটা এখানে রেখে হালকা ঘুরাইতে হবে। আচ্ছা আচ্ছা। ঘুরাইলে এখানে সিগন্যাল বাড়বে। অনেক সময় ডিশ লাগানোর সময় একটু ব্যাকা হয়ে যাবে। সব জায়গা তো সমান না, ওয়ালে লাগাইতে গেলে ডিশটা একটু এরকম কাটচিতে হবে, তখন এই জায়গায় সিগন্যাল কম আসবে। ওই সময় এলএনবি এরকম ঘুরাইলে এখানে সিগন্যাল বাড়বে আপনার এই যে এইটা এই দুটো ট্রান্সপন্ডার, এই যে লাস্টে 925, এই দুটো মাস্ট চেক করতে হবে। এখন এই দুটো যদি সিগন্যাল আপনার না আসে তখন ওই দুরন্ত চ্যানেল মাস্ট ওইগুলো মিসিং করবে। ভেঙে গেছে, চেক করা নাই যে সবকটা ট্রান্সপন্ডার আসে কি আসে না, এখন চেক করা লাগবে। অনেক তার ঢুকবো ওটা